নির্বাচনকে কেন্দ্র করে যে সকল অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন এবং প্রচারণা চলছে, যে প্রচারণা এখন নিষিদ্ধ, সেই বিষয়গুলোকে আমরা অবহিত করেছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই, বর্তমান পর্যন্ত কিন্তু আমাদের ডাকসু নির্বাচন কমিশন একটি কথাই বলছে যে আমরা দেখছি, আমরা মিটিংয়ে বসবো, আমরা দেখবো, এই কথাগুলো। কিন্তু এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই বিষয়টি নিয়ে আমরা প্যানেল হতাশা প্রকাশ করছি, উদ্বেগ প্রকাশ করছি, এবং এর মাধ্যমে কিন্তু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে এবং নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। একই সাথে আমরা বেশ কিছু যৌক্তিক দাবি করেছি, কিন্তু সেই যৌক্তিক দাবি প্রশাসনের পক্ষ থেকে এখনো আমরা ইতিবাচক কোনো সাড়া পাইনি। যার মধ্যে একটি হচ্ছে, আপনারা জানেন যে আমাদের নীলক্ষেতের ওপাশে যে দুটি হল রয়েছে, মেয়েদের হল, ওই দুটি হল কুইতপত্রী হল এবং ফজিলাতুন্নেসা হল, তাদের যাতে ভোটদানের সুবিধার জন্য আমরা কিন্তু ওইখানে যে একাডেমিক বিল্ডিংটি রয়েছে সেখানে আমরা ভোট কেন্দ্র দেওয়ার কথা বলেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার বলছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্লাবে কিন্তু সেটা দিবে। আমরা দুটি বিষয় মনে করি, একটি হচ্ছে সেটি হল থেকে দূরে হওয়ায় নারী শিক্ষার্থীদের সমস্যা হবে, এবং একই সাথে ওইটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য কমফোর্টেবল কোনো জায়গা না, ওইখানে কিন্তু আমাদের শিক্ষার্থীদের কোনো যাতায়াত নেই। সুতরাং ওই জায়গাটি ভোট কেন্দ্র নিয়ে আমাদের কিন্তু তুমুল আপত্তি রয়েছে এবং আমরা প্রশাসনকে একই সাথে জানিয়েছি। আপনারা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করলে দেখতে পাবেন যে বিভিন্ন প্রার্থী কিন্তু তার নিজের নামে ব্যানার করে কিন্তু নানা ফরম্যাটে সেটা প্রচার করছে। এটার মধ্য দিয়ে আমরা মনে করি অন্য প্রার্থীদেরকে পিছিয়ে ফেলা হচ্ছে এবং লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছবি সহ সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের প্যানেলের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি যাতে অতি সত্বর তারা যাতে একটি মনিটরিং টিম বা আচরণবিধি লঙ্ঘন যারা করছে তাদের তদারকির জন্য একটি টিম গঠন করা হয়, এবং এটা আমাদের প্যানেলের পক্ষ থেকে দাবি। আমরা মনে করি যে তারা বারবার বলছে আমরা যারা প্রার্থী আমরা নাকি তাদের কাছে বারবার লিখিত অভিযোগ দিব। আমরা মনে করি এটা আমাদের কোনো দায়িত্ব না, আমরা প্রার্থী, আমরা আমাদের ক্যাম্পেইনে থাকবো। নির্বাচন কমিশনের দায়িত্ব যে কারা আচরণবিধি লঙ্ঘন করছে তারা সেটা তদারকি করবে। আমরা যদি এসে তাদেরকে এখানে লিখিত বারবার জমা দিতে হয় তাহলে আমরা নির্বাচন ক্যাম্পেইন করবো কিভাবে? এছাড়াও নারীদের বিষয়ে যে হ্যারাসমেন্ট, সেই বিষয়ে অনেকগুলো অভিযোগ রয়েছে। আমি নিঃস্বার্থ অনুরোধ করবো সেগুলো বলার জন্য। আমরা কিন্তু পরশুদিন যে প্রেস ব্রিফিংটি করেছিলাম বিকেল 5টার মধ্যে, আমরা কিন্তু সেখানেও বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢাকা মেট্রোপলিটন সাইবার ইউনিটের সাথে কথা বলে সাইবার সিকিউরিটি সেল যত দ্রুত সম্ভব এটি তৈরি করতে হবে। এবং একই সাথে আমরা আরও কিছু কনসার্নিং বিষয় খেয়াল করেছি, সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ভোটার তালিকাটি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু সবার তথ্য সহ উন্মুক্ত রয়েছে এবং ছবি সহ, এবং যে কেউ চাইলেই কিন্তু এই তথ্য ডাউনলোড করে নিতে পারছে। তো এইখানে একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, এবং একই সাথে আমাদের যে সকল আপুরা অনেক বেশি পর্দা মেনটেন করে তারাও কিন্তু এই ব্যাপারটাতে গুরুতর আপত্তি জানিয়েছেন। এবং আমরা স্যারের সাথে কথা বলেছি, স্যার আমাদেরকে বলেছেন যে ওয়েবসাইটটি ওনারা আপাতত বন্ধ রেখেছেন এবং এই ওয়েবসাইটটিতে এখন কেউ ঢুকতে পারছে না বা ডাউনলোড করতে পারছে না তথ্যগুলো। কিন্তু এটা স্যার মাত্রই আমাদেরকে জানিয়েছেন, এটা আমাদের একটা আবার চেক করতে হবে যে এটিকে আসলেই এমন কিনা, এবং আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে যে সকল শিক্ষার্থী চাচ্ছে না ওনাদের তথ্য বা ওনাদের ছবি বাহিরে আসুক, ওনাদের তথ্যগুলো যাতে সরিয়ে নেওয়া হয় যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।